বৃষ্টি বাদলার দিনে একটু গরম গরম খিচুড়ি দেখছি খিচুড়ি নিয়ে চলে এসেছি। এই জন্য আর আমাদের বাড়িতে খিচুড়ি সবাই পছন্দ করে। আর খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য কি কি করেছি সেটা দেখ। খিচুড়িটা বানিয়েছি দেখুন কুমড়ো আলু বরবটি দিয়ে। বরবটিগুলো একটু লম্বা লম্বা করে দিয়েছি, মানে ঘরে যা সবজি ছিল সেই সবজিগুলো দিয়েই বানিয়ে। বৃষ্টি বাদলার দিনে না খিচুড়ি খেতে বেশ দারুণ লাগে। খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য একটা চচ্চড়ি লাগবে। আমার উনি বললেন যে বাঁধাকপির চচ্চড়ি করো, তা পুঁই শাক ডাঁটা দিয়ে বাঁধাকপির চচ্চড়ি, একটু মাছের মাথাও ছিল ফ্রিজে, তো সেটা দিয়েই একটু সুন্দর করে চচ্চড়িটা বানিয়ে নিলাম। তো এখনও আছে এটা, দেখুন তো এটা কি, এটা কিন্তু বেগুনি নয়, বড় সাইজের লম্বা করেই কেটেছি, তো সেটা নিয়ে নিচ্ছি। সুন্দর ফুলেছে এটা আছে। আর আছে আমার উনি লঙ্কা খেতে ভীষণ ভালোবাসে, তো বেসনও বেশি ছিল আলু বড়া করে, তো লঙ্কা একটু ভেজে নিলাম, বেশ লম্বা লম্বা সাইজের লঙ্কা। এই যে লঙ্কার চপ নিয়ে নিলাম। আর আজকে ডিম ভাজা করিনি, কারণ সকালে ছেলে মেয়ে উনি ডিম সিদ্ধ আলু সিদ্ধ খেয়ে গেছে। বেগুন ভাজা ডিম এইগুলোই বেশি ভালো লাগে, তো বেগুন তো ছিল না, সেই জন্য বেগুন ভাজা বেগুনি করতে পারলাম না, ডিমটাও করলাম না সকালে যেহেতু খাওয়া হয়েছে বলে। তো এই হলো আজকের মেনু। তো আমার এই খিচুড়ি আর লঙ্কার চপ আলু বড়া আর চচ্চড়ি বাঁধাকপি চচ্চড়ি কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লাগে সেটাও বলবে, আর যদি খারাপ লাগে সেটাও অবশ্যই জানাবে। তো আমরা আগে খেয়ে নিই। তো এবার খিচুড়িটা খেয়ে দেখবো কেমন হয়েছে। দারুণ। আর চচ্চড়িটা না সুন্দর হয়েছে, দারুণ হয়েছে টেস্ট। আলু বড়া ভিতরে কিন্তু আলু, লঙ্কা, সবচেয়ে চচ্চড়িটা খুব সুন্দর হয়েছে, আমার ভীষণ ভালো লেগেছে, দারুণ টেস্ট হয়েছে চচ্চড়িটা। আজকে আবার দুপুরবেলা কী কী দিয়ে খাওয়া দাওয়া করেছো অবশ্যই জানাবে। তো এখনকার মতো টাটা।